হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে মেয়েকে মাদ্রাসায় নিয়ে আসছে। কিন্তু ওদের ক্লাস শুরু হয় নাই এখনো। হুজুর আসে নাই, একটু খেলা করতেছে বাইরে। তো হুজুর আসছে, আমাদেরকে দোয়া পড়াচ্ছে। এই তো আমার ছেলে এদিকে আমাদেরকে দৌড়ানি দিচ্ছে। আমরা উপরে উঠে গেছি, এখন ওর বাবা রুমে আছে, ওর বাবাকে পিঠাচ্ছে। বাবা পালিয়ে রুমের বাইরে চলে গেছে, আবার ভিতরে আসবে। আসছে, আমাদেরকে আবার পিটানোর জন্য আসছে, আমাদেরকে ধরতে পারে নাই। কিন্তু হাসতে হাসতে আমরা শেষ। ও কীভাবে যে পিটুনি দিচ্ছে বলার বাহিরে। ওর বাবা এখন ওর সাথে খেলা করতেছে, কিন্তু ওইদিকে গেলে ওদিকে যায়, আর মারতে পারতেছে না। মাশাআল্লাহ, আমার ছেলেটা একটু দুষ্টু বেশি। দেখুন দেখুন না ওর কাণ্ড। তো আমার মেয়ে জিদ করছে বিরিয়ানি খাবে। এতো মাংস সব আগে কষাইয়ে ফেলছি, এখন সস দিচ্ছি। ফাঁকিবাজি বিরিয়ানি ওকে বুঝ দেওয়ার জন্য বিরিয়ানি মশলা দিয়ে সস দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। মাংসটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সব উপকরণ দিছি। এদিকে আরেক চুলা গরম পানি বসাইছি, চালগুলো ধুয়ে পানি ঝরতে দিছি। ও চালটা ভাজার সময় দিচ্ছে না, বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। এখন চালগুলো দিয়ে দেবো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংস আর চাল ভালোভাবে কষাবো, কারণ চালগুলো বাছতে পারিনি। কিন্তু বাজার সময় পাই নাই, ভালোভাবে চাল আর মাংস কষাইবো। কষিয়ে ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দেবো। এত একটু পরে চাল কষানো শেষ হয়ে গেছে, একটু পরে গরম পানি দিয়ে দেবো। ফুটানো গরম পানি পাশে চুলাতে আছে, এগুলো ঢেলে দিচ্ছে। এখন মেয়ে এখানে ছিল, মনে করছে এটুকুতে ভাত হয়ে যাবে। গরম পানি দেওয়ার পরও বলতেছে এই ভাতগুলো আমি কীভাবে খাবো। বুঝতেছে না, আসলে ছোট মানুষ, বোঝায় বলার অপেক্ষা করতেছে। তো ভাত হয়ে গেছে, ঢেকে দিব। এখন ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে একটা ভালো ফ্লেভার আসে। ঘি দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বিরিয়ানি রান্না শেষ। ও তাড়াহুড়ো করে খেতে বসে গেছে, ফাঁকিবাজি বিরিয়ানি দিছি ওকে।